ছাদ ভাঙা অবস্থায় বাস ছুটে যাওয়ার এই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। ঘটনা ১৭ এপ্রিল রাতের। পুলিশ সূত্রে জানা যায় ১৭ এপ্রিল রাত ৮:৩০টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে বরিশাল এক্সপ্রেস নামের এই বাস। মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা সেতুতে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের ছাদ ভেঙে পেছনে গিয়ে আটকে থাকে। দুর্ঘটনার পর বাসটি না থামিয়ে আরও দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে সমসপুর এলাকায় পড়ে যায় বাসের ছাদ। এরপরও যাত্রীসহ ছাদবিহীন বাস চালিয়ে যেতে থাকেন চালক। সমসপুর অতিক্রম করে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর বেপরোয়া গতিতে ছুটে চলে আরও প্রায় ৬ কিলোমিটার। বাসে যাত্রীদের চিৎকার শুনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ বাজারে বাসটির গতিপথ রোধ করে স্থানীয় জনতা। থামায় নাই গাড়ি, একদম ডাইরেক্ট এখানে আইন না থামাইছে। থামাইয়া ড্রাইভার নামতে গেছিল, পালাইতে গেছিল, তো ড্রাইভার সবাই মিলে ধরে ফেলাইছে। আমার জীবনে আমরা প্রথম দেখলাম, এই প্রথম দেখছি একটা সাত সহ গেলা সহ সাথ নাই। হ্যাঁ, আমরা দেখিনি এরকম কোনো সময়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে পালিয়ে যায় বাসের চালক। আহত যাত্রীদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বলছে গাড়ি ব্রেক ফেলে গাড়ি যদি ব্রেক ফেলে থাকে এই চৌরাস্তা মোড় ডাক মুছে দিলে কেমনে? ড্রাইভাররা তো বেপরোয়াভাবে গাড়ি চালায়, ওদের কোনো হুঁশ থাকে না গাড়ি চালানোর সময়। স্টার্টিং যখন ধরে না তখন দুনিয়া আছে না দুনিয়া নাই বলতে পারে না ড্রাইভাররা। সায়েদাবাদ বাস টার্মিনালে বরিশাল এক্সপ্রেস এর কাউন্টার ম্যানেজার জানালেন, দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসটির চালক। ওই যে প্রথম একটা প্রাইভেট কার সামনে পড়ছিল, করার পরে একটা কাভার ভ্যান এসে বাড়ি খেয়েছে। তারপরে কিছু তো কথা তো বলতে পারবো না। আমাদের পরে যে গাড়িটা ছিল ওই গাড়ি দিয়ে আমরা আবার ম্যানেজ করে নিয়ে গেছি যাচ্ছি। এরকম ঘটনা ঘটে, এটা একবার মনে হয় যে সিনেমার গল্পের মতো। ছাদ উড়ে যাওয়া বাসটি আটক রয়েছে শ্রীনগরের হাসারা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে। এ ঘটনায় দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে জানা যায়, বছরের প্রথম ৩ মাসে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ২৪ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকেই। বাসের ছাদ উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পাই এবং আমাদের টহল টিম তাৎক্ষণিকভাবে সেখানে যায়। সেখানে যে লোকজন যারা ছিল, যাত্রীগুলো ছিল, এই যে তাদেরকে আমরা হাসপাতালে প্রেরণ করি। আর অবশিষ্ট যাত্রী তারা বিভিন্ন জন যারা মালামালগুলো নিয়ে তারা চলে যাচ্ছিল তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করি। পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গাড়িটা যখন নিয়ে যায় তখন ওসি পদ্মা সেতু পশ্চিম থানা উত্তর থানা সে ওই গাড়িটাকে রেস্কিউ করে, এছাড়া তার হেফাজতে রাখে। পরে আমরা তার কাছ থেকে গাড়িটাকে নিয়ে আসি। ঢাকার ধোলাইপাড়ের পরে থেকে কিন্তু রাস্তাটা এক্সপ্রেসওয়ে শুরু। ঢাকার যানজট বেরিয়ে সায়েদাবাদ বা গুলিস্তান গাবতলী এলাকা থেকে বেরিয়ে এসে যখন রাস্তাটা ফাঁকা পায় তখন ড্রাইভার সাহেবেরা বা ড্রাইভার যারা চালকেরা আছেন তারা দ্রুত গতিতে গাড়িটাকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথের মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটায়। আমরা যে হাইওয়ে পুলিশ গতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো স্পেস নাই। আমরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে সেখান থেকে আমরা মামলা দায়ের করে থাকি। এইখানে আমাদের যে ওভার স্পিড যে গাড়িগুলো চলাচল করে, এই এক্সপ্রেসওয়েতে ওভার স্পিড লিমিট ক্যামেরা লাগানো আছে, স্পিড ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় যে অধিকাংশগুলোই আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব পারি। এই কারণেই মূলত ওভার স্পিডের কারণে কিন্তু এখানে গাড়িগুলো চলে। গত জানুয়ারি মাস থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রায় ছোট বড় মিলিয়ে ২৪টা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটেছে। এটা মূলত আমাদের বিভিন্ন সময় এই সার্ভিস লেনের বিভিন্ন সময় ছোট যে গাড়িগুলো একটা সঙ্গে লাগিয়ে দেওয়া, তারপরে আমাদের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস একটা সঙ্গে লাগিয়ে দেয়, সব মিলে আমাদের ২৪টা ঘটনা ঘটেছে। আমরা জনসচেতনমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করি করার জন্য। এক এক্সপ্রেসওয়েতে এত বেশি দুর্ঘটনা ঘটে কেন, তার সঠিক উত্তর জানাতে পারলেন না কেউই। তবে এই রুটে চলাচলকারী যাত্রীরা জানালেন, বাস চালকদের বেপরোয়া গতির কারণেই হয় বেশিরভাগ দুর্ঘটনা। নিরাপদ নাই, গাড়ি বেপরোয়া গাড়ি চালায়, যার কারণে বেশি অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে। তারা সংযমী হয় না, তারা তাদের মতো গাড়ি চালায় এবং তাদের বললেও বারণ হয় না। অপরদিকে চালকদের দাবি, যাত্রীদের চাপের কারণেই বেপরোয়া গতিতে বাস চালাতে বাধ্য হন তারা। যেহেতু ঘটনাটা ঘটছে তখন বাজে রাত্র ৭:৪০ বা ৫০ আনুমানিক, হয়তো ৫-৭ মিনিট এদিক ওদিক হবে। তো আমি ওদিক আসতেছি আর ওই গেটে ওদিক থেকে যাইতেছে, এই টাইমে সময়টা করছে আর কি। মানে ওই রাত্রেবেলা ট্রাক ওরা সবসময় ঘুমের চোখে থাকে, আর দিনের বেলা হইলে ট্রাকওয়ালারা সারাদিন গাড়ি চালাইতে হয়, রাত্রে ওদের চোখে ঘুম থাকে, যে কারণে ঝামেলাগুলো হাইওয়ে রোডে বেশি হয়।
ট্রাকলা রাত্রে হাই রোডে যদি একটা পরিবহন সিঙ্গেল দিয়ে ডাইন সাইডে ঢোকে, ওরা ওই জিনিসটা ফলোই করে না, ওরা ঘুমের চুই চালাইতে থাকে, ঠাস করে ডাইনে চাপ দিয়ে দেয়, গাড়ি বেঁচে যায়। যে ড্রাইভাররা যারা আসছে বর্তমানে ইয়ং বয়সের, ঠিক আছে, জেনারেশনের, ওরা মনে করেন সাধারণ পর্যায়ে একটু গাফলেতি, একটু ওভারটেক করলে দেখা যাচ্ছে নাম ফুটবে, বা ওভারটেক করলে আমাদের গাড়ি একটু আগে গেলে, 1 ঘন্টা আগে গেলে দেখা যাচ্ছে আমাদের একটু কম যাত্রী বাড়বে, একটু কিছু গাফিলতি আছে। উভয়ে সবাই মিলে একটু গাফিলতির কারণে, বুঝছেন, এগুলো কোনো হয়। আর যদি সবাই সম্মিলিতভাবে যদি সমানভাবে চালাই, এই যে মনে করেন সরকার যে 80 স্পিডে টার্গেট দিচ্ছে, 80 স্পিড যদি আমরা গাড়ি চালাই, ঠিক আছে, আমাদের যত সময় দেখতে বছরে একটা অ্যাক্সিডেন্ট হবে না। ওই যে যাত্রী একটু একটু আগে টানার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ পদ্মা সেতু যখন হওয়ার পরের থেকে এইসবটা বেশি বাইরে গেছে। আগে তো মনে করেন আমরা যখন যখন ফেরি আসছিল, তখন দেখলাম ঘটনা ঘটে নাই, হয়তো গাড়ি যাচ্ছে ভাঙ্গাচুরায়, গাড়ি সাইডে পুড়িয়ে গেছে, ভাঙ্গাচুরায় পাতি ভেঙে একদিকে দৌড় দিচ্ছে, ঠিক আছে। ফেরির আগে করলাম এত দুর্ঘটনা হয় নাই, কিন্তু ফেরিটা যখন ব্রিজটা হয়ে গেছে, তখন যাত্রীরাও মনে করে যে আমরা রাত্রে নাইটে বাড়ি যাবো, তাড়াতাড়ি বাড়ি যাবো। হাইওয়ে থানা পুলিশ ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্টরা বলছেন, গতি নিয়ন্ত্রণে ক্যামেরার সঠিক ব্যবহার ও সন্ধ্যার পর বাইক চলাচল সীমিত করা সহ কিছু কার্যকরী পদক্ষেপে কমতে পারে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা।